আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাকে দোয়া অনেক ভালো আছি। আমি এই ফোনের কাজটার সমস্ত কাজ কোনটার দ্বারা কি কাজ করা হয় সবগুলো এর আগের ভিডিওতে দেখাইছি। আজকে দেখাই বলো F2 এর কাজ। F2 এর যে কাজগুলো এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। F2 এর সমস্তগুলা কিন্তু কাজে লাগে না। আমরা আমাদের প্যাটার্ন করতে গিয়ে যেসব জিনিস কাজে লাগে আমরা ওই জিনিসগুলাই আপনাদেরকে দেখাবো। যেমন নোসের কাজটা আমরা প্যাটার্ন বানাইতে কাজে লাগে, সবই প্যাটার্ন বানাইতে কাজে লাগে, কিন্তু সবগুলা সবাই পারে না। আমিও সবগুলা কাজ করতে পারি না। আমার যেগুলাতে পারি, আমি যেগুলাতে কাজ করছি এই কাজগুলা যেগুলো আমার দরকার আমি ওই জিনিসগুলো দিয়ে আমি ব্যবহার করি। অন্য সবগুলো আমি ব্যবহার করি না। আমি যেগুলো ব্যবহার করি এগুলোই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। যেমন এই কারেন্ট শিট আমি গত পর্বে বলছিলাম আপনি F8 F5 জেনে যান, এই কারেন্ট শিটটা থাকবেই। হ্যাঁ, কারেন্ট শিটটা দিয়ে আমি যে কোনো একটা আমি এটা মনে করেন যে ধরলাম, ধরে এই এন্টার প্রেস করে এই যে এই জায়গায় লেফট বাটন ক্লিক করে ধরলে এই যে এটা জুম হয়ে যাবে। তাহলে আমি কাজ করবো হলো F2 এর কাজ হলো, এটার নাম হলো, এটা হলো নোসের কাজটা কি আমি ওই যে ডেভেলপের একটা ইয়ে দেখাইছি আপনাদেরকে। এই যে ডেভেলপ পয়েন্ট দিয়ে এটা ইনসার্ট পয়েন্ট করলাম, এটা হলো কাজ করাইছি আপনাকে আগে দেখছেন। এটাতে হলো নোস, এই যে নোস, এটার কাজ হলো এই নোসটা দেওয়া, ঠিক আছে। এটা হলো কাটমার দেওয়া। আমি এটা আপনাদেরকে একটু সিম নিয়ে দেখাই। এই সিম নিলাম, হ্যাঁ, সিম নিয়ে দেখাইতেছে আপনাদেরকে বোঝার সুবিধার্থে। দেখেন এই যে নোস, এখন কাট পিস দিলে এটা বাইরে এটা বেড়ে দেয়। এখন এই নোসটা যে আমি দিছি এটার আমি ঘুরা ভিতরের দিকে নিব, ওরিয়েন্টেশন এই ভিতরের দিকে নিলাম। এখন কাট পিস দিলে দেখেন এটা অটো চলে যাইতেছে, এটা বাইরে এই দেখেন এই নোস, এই জায়গায় একটা কাটমার আসবে, দাগ আসবে। তারপরে এটার আমার কোনো কাজ নাই, এটারও নাই, এটারও নাই, এটারও নাই, এটারও নাই, এটারও নাই, এটার আছে। এটা একটা জিনিস দেখেন, এই যে এটা ঘুরতে আছে, উল্টিতে আছে, এমনে এমনে উল্টিতে আছে, এটা হলো এইটা। আচ্ছা, তাহলে আর এই পাশেরটা হলো এই যে এমনে এমনে উল্টিব, এই যে কম্পিউটারে এমনি উল্টিব। আর এটারা যদি আমি 30 ডিগ্রি দেই তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এটারা যদি -30 ডিগ্রি দেই তাহলে এদিকে হবে। আর এটারে এদিকে অ্যাঙ্গেল দিলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, যেটা আমরা পাইপিং বানানোর কাজে লাগাই। পাইপিং বানাইতে আমরা 45 ডিগ্রি লাগাই, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা আবার 45 ডিগ্রি সোজা হলো, এটা আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। আচ্ছা, এটা 45 ডিগ্রিতে সোজা হয়ে গেল। তাহলে সরি 90 ডিগ্রি যেটা একবারে সোজাসুজি কাজ ঘুরবে উঠবো, এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি হলো সোজা, 180 ডিগ্রি হলো সোজা। এখন ঘটনা হলো এই ডিগ্রি মিগ্রি দিয়ে আপনারা উল্টাপাল্টা করে আলাইছেন। এখন আপনাদের আর এটা সোজা করতে পারতেছে না, তখন আপনারা কি করবেন, এই যে রোড টু পিস আমি এই জায়গায় মারবো, এই জায়গায় মারবো, রোড টু পিসে এটা ঘুরে গেল, ঠিক আছে। এটা তাহলে আমি এই টুলসটা বন্ধ করি, তারপরে নোজেরটা গেল, সরি এটা না, এই যে এটা বন্ধ করব। হ্যাঁ, এটা পর্যন্ত আমি দেখাইছি। তারপরে আমি দেখাবো হলো এই যে রেক্ট্যাঙ্গেলটা কি, আমরা কাজ করার টাইমে একটা শিট নেই, শিট একটা রেক্ট্যাঙ্গেল নেই, এটা হলো এই রেক্ট্যাঙ্গেলটা। এই যে রেক্ট্যাঙ্গেলটা টাক দিলে দেখেন এই যে কোনো একটা ডায়লগ বক্স আসবে। আপনারা আমার কার্সরটা দেখেন, এই কোনো একটা ডায়লগ বক্স আসবে। এটা আমি ডিলিট করে দিই।
এই রেক্ট্যাঙ্গেলটা টান দিলে আমার হাইটের মাপ যেমন কত কথা 50 দিলাম, এটা দিলাম হলো 100। এটার নামই হলো রেক্ট্যাঙ্গেল, এটা আমার একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলের উপরে আমি কাজ করব, এটার নাম হলো রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এটা হলো সার্কেল। সার্কেল মানে এই যে সার্কেল হলো গোল, আমরা বাটনের মেজারমেন্ট দিই অনেক টাইমে, এই সার্কেল দিয়ে দিই, ঠিক আছে। এই সার্কেলটা দিয়ে আমরা এই গোলগুলা দিয়ে থাকি, এটা বাটনের মেজারমেন্ট দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে, এছাড়া লাগে না। লাগাইলে অনেক অনেক কাজে লাগান যায়, কিন্তু এটা আমি বাটনের মেজারমেন্ট দেওয়ার ক্ষেত্রেই এটা আমি ইউজ করি। আচ্ছা, এই যে এর ক্যারো জিনিসটা, এটাও দরকার আছে। এর ক্যারোতে গিয়া আমরা যেগুলা কাজে লাগে, যে এর ক্যারোতে গিয়া এটারে মারলাম, মারার পরে দেখেন এই কার্পিস শো করলে এই মিডলে একটা কার্পিস আসবে। এখন যদি আমি এটা F3-তে যাই, F3-তে যাই, এটা যদি আমি এর থেকে রিশেপ করি, দেখেন স্মুথ একটা লাইনে আছে। এটা হলো অনেক টাইমে ওয়েস্ট ব্যান্ড বানাইতে এটা কাজে লাগে, আমরা ওয়েস্ট ব্যান্ড বানানোর টাইমে এটা ইউজ করি, শেপ ওয়েস্ট ব্যান্ড লেডিসের। আচ্ছা, এর ক্যারোর কাজটা বুঝলেন। আচ্ছা, এর ক্যারোর পরে এই জায়গায় আর তেমন কোনো কিছু নেই, ঠিক আছে। ট্রায়াঙ্গেল, এই যে 2 সার্কেল ট্রায়াঙ্গেল, এই যে এটা একটা মাপ দেওয়া হয় 1 1, এগুলো আসলেই দরকার নাই, এই যে, ঠিক আছে। এগুলো কোনো কাজে আসে না, বা আমরা করতে পারি না, আমরা বাঙালিরা করতে পারি না। সবগুলা কাজের দরকার আছে, আমরা যেটা করতে পারি না ওটা আমরা করব না, আমাদের ইজি যেগুলো আমরা ওগুলা করতেছি। তাহলে আবার আমি প্রথম থেকে এই জিনিসটা দেখাই। নোচ জিনিসটা, এটা হলো একটা কাটমার, যে কাটমারটা আমি এই জায়গায় ডিলিট করলাম, এই কাটমারটা হলো এই নোচ। নোচ দিয়ে কাটমারটা দিলাম, এটা যে ওরিয়েন্টেশন, এটা হলো আমি যে কোনো দিকের ঘুরাইতে পারবো। এটা আমার কোন দিকের রাখা প্রয়োজন আমি ওই দিকের রাখবো, আমার রাখার প্রয়োজন এটা সোজা বরাবর এই জায়গায়। আবার এই জায়গার যে নোচটা, এটা রাখার দরকার হলো এই সোজা বরাবর। তাহলে আমি এটারে ধইরা এটার দিক নির্দেশনা করব, তাহলে এটা এটার দিকে সোজা হবো, এটা এটার দিকে সোজা হবো। এখন কথার কথা এটা এদিকের বেঁকা আছে, তাহলে আমি কি করব, এই ওরিয়েন্টেশনে ধইরা এই যে অরবিটার উপরে মারলেই ওটা এই সোজা হয়ে যাবে। যখন আমি কাট পিসটা শো করব, তখন দেখেন এই যে কাট পিসগুলো আমার শো হয়ে রয়েছে, কোন কোন জায়গায় কাট পিস দিতে হবে, ঠিক আছে। তারপরে এগুলোর আমাদের কোনো কাজ নেই, এগুলো আমরা করি নাই। আমি এই যে এটা দেখাই, এটা হলো উল্টানি পাল্টানি, উল্টাইতেছে। আমার এদিক দিয়ে কাজ করতে ভালো লাগতেছে না, আমি এটারে ঘুরে আনিব, এই যে উল্টাইলাম। তারপরে আমার এই পাশে কাজ করবো, এই মাথাটা এই পাশে রেখে কাজ করবো, হ্যাঁ। সাপোজ কথার কথাই আমি কাট পিসটা বন্ধ করে দিই, আমি এই মাথাটা একটা দাগ দিয়ে দেখাই, আমি এই মাথাটা এই পাশে নিয়ে কাজ করব, তখন আমার এই যে এই জায়গায় দিলে এই যে এই মাথাটা এই পাশে এলো। এখন আমি এটারে -30 ডিগ্রি করব, 30 ডিগ্রি করবো বায়াস, ঠিক আছে। এটারও আমি করব 30 ডিগ্রি, সোজা হয়ে গেল। এটারে 30 ডিগ্রি দিলে ইয়ে হয়ে গেল, ঠিক আছে। তারপরে -45 ডিগ্রি যদি দেই, 45 ডিগ্রি দিয়ে আমরা পাইপিংটা বানাই, এটা হলো 45 ডিগ্রি দিয়ে পাইপিং বা বায়ার যে কোনো জিনিস আমরা 45 ডিগ্রি দিয়ে বানাই। তারপর আবার -45 ডিগ্রি এদিকের হয়ে গেল, এটা হলো যাব হাতের বাম ইয়া, আর এটা আসবে হলো এদিকের, ঠিক আছে। এই যে এই মনিটরে এই সাইডে যাব হলো এই পাশেরটা, আর এই পাশে যাব হলো এই পাশেরটা। তাহলে 180 ডিগ্রি, এটা দেখেন এই যে 180 ডিগ্রি। তারপরে আরেকটা জিনিস দেখাই, এটারে আমি এই কোনাকুনি করবো, এই কোনাকুনি করতে গেলে যে আমি এই যে রোড 2 পিস দিয়ে যে এই জায়গায় এই কোনাকুনি করে নিলাম, ঠিক আছে। আর এই যে রেক্ট্যাঙ্গেলের হিসাবটা তো দেখাইলাম। আমি রেক্ট্যাঙ্গেল আমরা যে কোনো কাজ করার টাইমে একটা নিউ শিট নেওয়ার পরে আমরা এই জায়গায় কাজ করবো, একটা রেক্ট্যাঙ্গেল নিয়েই তো কাজ করতে হবে। এই রেক্ট্যাঙ্গেলটা হলো এই রেক্ট্যাঙ্গেলে আপনার ওই জায়গায় আইকন চাইতে আছে, আইকন বয়ের এই রেক্ট্যাঙ্গেলটা বানাইলাম। আচ্ছা, এটা হলো রেক্ট্যাঙ্গেলের কাজ শেষ। এখন যে সার্কেলটা দিয়ে হলো আমরা আসলে মূলত সার্কেলও তো গোল, এটা তো জানাইনি আপনারা। সার্কেলটা দিয়ে আমরা মূলত বাটন মার্কের কাজগুলো করে থাকি, ঠিক আছে।
এইটা হলো এই যে আপনার এইরকম একটা মেজারমেন্ট দিয়ে দিতে পারবেন আপনি এটার, এই ঠিক আছে। তারপরে এই যে এর কারো জিনিসটা, এটা হলো এই এই যে কার্পিস শো করলে এই জায়গায় এটা আমি এটা যদি আমি রিশেপ দেই, রিশেপ দিয়ে আমরা সাধারণত লেডি ওয়েস্ট বেল্টের এটা ইয়া বানাই, ওয়েস্ট বেল্ট বানাই, ঠিক আছে। এটা হলো স্মুথলি একটা শেপের জন্য আর কি। আমি যদি এটার -5 cm দিয়ে দিই, প্যারালালি 5 cm নিয়ে নিব, হ্যাঁ। তারপরে আর এটা তো এই যে এটাই, এই যে মেজারমেন্ট দিয়ে দেওয়া হলো, এই এই হলো আর কাহিনী। আজকে তাহলে এফ টুর এই পর্যন্তই। আপনারা প্রত্যেকটা আমি যে আইকনগুলো দিছি এগুলোই আসলে মূলত কাজের, এগুলোই হলে প্যাটার্নে না, অত বক্কর চক্কর আইকন লাগে না। এখন আমি পারি না কাজ, আমি বিভিন্ন আইকন খেলা করবো, এটা না। আমার বেসিক কাজ শিখতে যেগুলো দরকার এগুলো এগুলো হলে এনাফ। আর অন্যগুলো আমার লাগে না মূলত এই গার্মেন্টসে। তবে অন্যগুলো সবই কাজের, আমরা জানি না বিদায় আমাদের লাগে না, ঠিক আছে। তবে যেগুলো আমি দেখাইছি আপনারা প্রথম কাজ শেখার স্টেপে এগুলোই হলো দরকারি। তো এই ভিডিওটা এটা হলো F2-র F1-এর টোলটা আমি দিছি, F3-র টোলটা আমি পরবর্তী দিব, F4-এর টোলও দিব, F5-এর টোলও দিব, এভাবে যত ডি আছে আমি সবগুলো টোলস আপনাদেরকে শিখাবো। আর আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে আমি অন্য অন্য ভিডিওগুলো বানাবো, ঠিক আছে। সবাইকে